হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন অতটাও সকাল না, এখন বাজে হচ্ছে 10:30। এখন মানে সকাল 10:30 বাজে। তো দেখো, এখন আমি ল্যাপটপে কাজ করছিলাম। তো উঠে এসে ভাবলাম যে আজকে বিছানাটা আমি উঠিয়ে ফেলি। তো মা বললো যে আমি ওঠাই, আমি বললাম যে না থাক, আজকে আমি করি। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে বিছানায় সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন ভালো করে টান টান করে গুজে নেব। আর দেখো, একদম আজকে এত রোদ উঠেছে, মানে কি বলবো আর, এত রোদ উঠেছে। দেখো আমার বিছানাতে মানে হাফ রোদ হয়ে গেছে এরকম। ভালো করে বেডশিটটাই বোঝা যাচ্ছে না, জানালা দিয়ে এতটা রোদ ঢুকছে। আর আজকে সব কাজ টাজ করার পর এই মনে করো 12টা 12:30টার সময় এক জায়গায় বেরোবো। তো কি করতে যাব, কি করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো আজকে যেতে হবে আমাদের এক জায়গায়। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে। তো দেখো, বেডশিটটা চেঞ্জ করার পর ঠিক লুকটা এরকম আসছে। আর দেখো কি রোদ বাইরে, কি বলবো আর। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে। তো দেখো, মাম্মামের পাপা তো বাড়িতেই। তো মাম্মামের পাপাকে বললাম যে মাম্মাকে রাখো, তো বললো যদি থাকে তো রেখে যাও। তো মাম্মামকে কত করে আমরা বললাম যে তুমি থাকো, আমরা তাড়াতাড়ি চলে আসবো, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা স্কুটি নিয়ে যাচ্ছি না, তুমি থাকো। বলে কি মাম্মা বলে কি আমিও হেঁটে হেঁটে যাব তোমাদের সাথে, আমি স্কুটি চাই না, আমি গাড়ি চাই না। দেখো আমাদের আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে কিছুতেই মানে ও যাবেই এরকম অবস্থা। আমি বললাম যে বাইরে এত রোদ, তোমাকে যেতে হবে না। তো মাম্মা কি করছে, আমার পা ধরে কান্না করছে, বলছে যে না আমি যাবই যাব। আমি ভাবলাম যে এই রোদের মধ্যে না নিয়ে যাওয়াটাই ভালো। তো দেখো, মাম্মাম এত জেদ করলো, তো মাম্মামকে রেখে আর যেতে ইচ্ছে করলো না। তো মাম্মামকে আমরা নিয়েই যাচ্ছি। তো আমি আজকে এই ড্রেসটাই পরলাম, কারণ না এত গরম বাইরে, এত রোদ, মানে এই ড্রেসটা আমার মনে হয় যে অনেকটা কমফোর্টেবল। তো দেখো বন্ধুরা, ষষ্ঠী বলেই ফেললাম। তো যাই হোক, এই জামাই ষষ্ঠী করবে মা কালকে, মা তো আমাদের এখানে আছে। তো দেখো, আমরা এতক্ষণ গিয়ে এই ঘুরে ঘুরে পুরো বাজার জামাই ষষ্ঠীর যে যা যা লাগে আমাদের মধ্যে সব কিছু নিয়ে এলাম। তো দেখো বন্ধুরা, এখানেই আমি থেমে নিই। আবার বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ড্রেস না খুলেই, চুলটা আগে বেনুনি করেছিলাম, এখন চুলটা খোপা করেছি। তো এখন আমি আবার স্কুটি করে মাম্মামের পাপার সাথে চলে গেছি। ওই কিছু কেনাকাটা করার আছে আমাদেরও। মা যদি আমাদের কিছু গিফট করে, মানে তো জামাইয়েরও তো মানে উচিত শাশুড়িকে কিছু গিফট করবে। তো আমরাও কিছু কেনাকাটা করতে এসেছি। আর দেখো, আমার এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো মাম্মাকে তো নিয়ে আসিনি, এখন মার কাছে রেখে আমরা দুজন মিলে স্কুটি করে বেরিয়েছি। তো দেখো, আমরা খেয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি। তো অনেক দিন থেকে চিকেন বিরিয়ানি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে চিকেন বিরিয়ানি খাই। তো আমার অনেক খিদেও পেয়ে গেছিলো। তো দেখো, আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। আর বাড়িতে তো চিকেন রান্না হয়েছিল, তো ওটা দিয়ে মা খাবে বাড়িতে। তুলসী পাতা, দুব্বা, ধান মশলা, কদলা, পুতুল, বাঁশের পাতার আগালের শিষ্টাটা, এটা দুব্বা, সুপারি ইয়ার, আর এটা হলো কলা গাছের সেক্কু।
ছাটি পাখা বট গাছের ডাল। এটা বট গাছ বলে যে পাকড়ি গাছ। পাকড়ি গাছের ডাল বট। গামছা গামছা এই যে গামছা। এই হলো ষষ্ঠী পূজা সিঁদুর। সিঁদুর এখানে সিঁদুর কুড়িটা লাগতো। হলুদের প্যাকেট লাগবে না? বাড়িতে লাগবে, ব্যাগে রাখিস। সাদা সুতাটা নিয়ে যাবে না? এগুলো বাড়িতে সবার পূজা করবো না, ওইখানে না তো। এটা তো হলো নদীর ইয়েতে জলের সামনে পূজা করবো, আর এইটা হলো সিঁদুর থেকে সব এখানে লাগবে। তাও অল্প সিঁদুর নিয়ে যাবো, মা গঙ্গারে পূজা দিতে লাগবে। হ্যাঁ তো দেখো বন্ধুরা, আমরা বাড়িতে এসে দেখছি যে মা সব কিছু রেডি করছে। কাল ভোরে মানে ভোরবেলার দিকে যাবে, নদীতে স্নান করবে আর পুজো করবে নদীতে। তো সেই জন্য আজকেই সব রেডি করে রাখছে। আর আমরা দেখো মোমো নিয়ে এসেছি, এখন মোমো খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আমরা মোমো খেয়ে নিই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।